বন্ধুরা আজকে আমি ব্লিঙ্কিট থেকে কি কি অর্ডার করলো একদম 10 মিনিটে দিয়ে যায়, ঠিক আছে। তো এখন আর মলে গিয়ে ঝামেলা নেই, খুব ভালো একটা অ্যাপ এসে গেছে। প্রথমে নিয়েছি এই চালটা, লাল বাবা রাইস। লাল বাবা রাইস না, কি আছে এখানে, হ্যাঁ লাল বাবা রাইস, হ্যাঁ এক্সক্লুসিভ চাল 5 কিলো। সৌরভ গাঙ্গুলি দাদা আছে, দেখা যাক দাদাকে বিশ্বাস করে, দাদা তো এই ব্র্যান্ডের উপরেই কাজ করছে, চালটা ভালো হবে কিনা কে জানে। তো এইটা নিয়েছি। আচ্ছা, তারপরে ব্লিঙ্কিট ওপেন চিপস, ঠিক আছে, এক্সপায়ারি ডেটটা দেখে নিতে হবে সবসময়। হ্যাঁ ঠিকই আছে, চিপস আঙ্কেল চিপস নিয়েছি। তারপরে নিয়েছি এরকম একটা টপ বিস্কুট, যে টপ বিস্কুট, এটার এক্সপায়ারি ডেটটা দেখে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটারও এমনি এক্সপায়ারি ডেটের কোনো সমস্যা হয় না এই কোম্পানির জিনিসের, মানে লোকাল তো নয় এগুলো। এটা আমুলের, ঠিক আছে। লস্যি নিয়েছি একটা, ঠিক আছে। নিয়েছি একটা টক দই, এটা তো বেশি দিন থাকে না, এক্সপায়ারি ডেট বেশি দিন থাকে না, এটা 4 তারিখ পর্যন্ত আছে, ঠিক আছে, মার্চের 4 তারিখ, এখন অনেক দিন, ঠিক আছে। আচ্ছা, আজকে সবে 27 তারিখ। এটা হচ্ছে আমুলের দই, এটা দাঁড়া, এটারও এক্সপায়ারি ডেটটা দেখে নিতে হবে। এটাও ঠিক আছে, এটা মার্চ পর্যন্ত চলবে, মিষ্টি দই, ঠিক আছে। আচ্ছা, এখানটায় হচ্ছে, এখানে একটা বিস্কিট নিয়েছি, ঠিক আছে, এই বিস্কিটটাও দেখে নিতে হবে। হ্যাঁ এটাও ঠিক আছে, সব জুলাই পর্যন্ত আছে বিস্কুটগুলো, ঠিক আছে। এখানটা একটা নিয়েছি ভিটটাও দেখে নিতে হবে। ভিটের কি দাম বেড়ে গেছে গো, আমি হেয়ার রিমুভ করবো, ঠিক আছে। ভিটের দামটা অত্যাধিক বেড়ে গেছে, মানে এতটাই বেড়ে গেছে কি বলবো। এটার এখানে লেখা আছে, ঠিক আছে। আমি সব কিছু আসার আগে, এটা 28 পর্যন্ত আছে, অনেক দিন চলবে, ঠিক আছে। আচ্ছা, আর কি নিয়েছি, হচ্ছে ভিট নয়, ভ্যানিশের ডাব্বাটা, ভ্যানিশ বড়টাই নিয়ে নিলাম, তো আমার হাজব্যান্ডের প্রচণ্ড লাগে। এটাও ঠিক আছে। এটা একটু অফার হয়তো পেয়েছি, 147 না কত বেশি নিয়েছি, জানি না, খেয়াল নেই। আচ্ছা, এইটা হচ্ছে মুগ ডালটা নিয়েছি, এটা 100 টাকা নিয়েছে। এটা সঞ্জীব কাপুর আছে টাটার, কখন আমি ব্যবহার করিনি, ভালোই হবে, কারণ মুগ ডালটা 107 টাকা দাম, ঠিক আছে, 107 টাকার দাম রয়েছে, এই 99 টাকা মতো নিয়েছে, ঠিক আছে, 1 টাকা কম, তার মানে বুঝতেই পারছো ডালটা খুব সুন্দর হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার নিয়েছি হচ্ছে এই লবণটা, তোমরা এই লবণটা আমরা খাই, বুঝেছো, এই লবণটা আমরা খাই। এই লবণটা মানে খাওয়ার লবণটা শেষ হয়ে গেছিলো, ঠিক আছে, মানে এটা পাকে দিয়ে খাওয়া হয় আর কি, আমার হাজব্যান্ডেরই বেসিক্যালি লাগে, তো সেই আর কি। এটার সব কিছু আসার আগে না আমি একবার চেক করি নি যে এক্সপায়ার ডেটটা ঠিক আছে তো, ম্যানুফ্যাকচারটা কী আছে, ঠিক আছে, তাহলেই হবে। এটা 27 পর্যন্ত আছে, ঠিক আছে, এখন তো সবে 26, ঠিক আছে। আচ্ছা, তারপরে কাঁচা লঙ্কা দেখো, কত ফ্রেশ কাঁচা লঙ্কা, 14 টাকা না 13 টাকা নিয়েছে, 14 টাকাই বোধহয় নিয়েছে, দেখো কত ফ্রেশ কাঁচা লঙ্কাগুলো ভীষণ ভালো দেয়, খুব আর কি বাছাই করাচ্ছে। এটা বাটার নিয়েছি, এটাও দেখতে হবে, এটাও 27 পর্যন্ত আছে, 100 গ্রামেরই নিয়েছি, এখন তো বেশি খাই না আমরা, আচ্ছা ব্রেডের সাথে খাই, যেটা ব্রেড অর্ডার করলে ভালো হতো, ঠিক আছে, করিনি, আমি চিলা খাবো বলে আর ব্রেডটা অর্ডার করিনি, বুঝতে পারছো তো। এখানটা আছে, এটা 27 পর্যন্ত আছে, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, ঠিক আছে। আর এখানটায় কী আছে, ও এখানে আছে মুসুর ডাল, সবই ভালো এসছে। মুসুর ডালটা দেখে নিতে হবে, এটা কবে, এটা এই মাসেই আগস্টে আছে শেষ, ঠিক আছে। মুসুর ডালটা দেখো কেমন বড় দানার, এরকম ডালটাই আমার ভাল লাগে। আচ্ছা, এই চেরিটা দেখিয়ে নিই, চেরিটার দাম আছে 98 টাকা, এটা অবশ্য কম নিয়েছে, 98 টাকা তো নেয়নি, দাম যা লেখা থাকে তাই নেয় না। এটার এক্সপায়ার ডেটটা দেখে নিতে হবে, যদিও বা জুতোর কালে এক্সপায়ার ডেট অত দেখে লাভ নেই, হ্যাঁ না, তবুও না খারাপ গন্ধ বেরিয়ে যায়, বুঝতে পারছো তো, ওটা হবে কোথাও, ওটা পাচ্ছি না। ও থাকবে 25-এ মানে এটা নভেম্বরে তৈরি থাকবে, ঠিক আছে। আর এই একটা প্যাকেট দিয়েছে,
এক্সট্রা ব্লিঙ্কিট থেকে। হ্যাঁ, কেন দিয়েছে জানি না, হয়তো ভেবেছে যে প্যাকেট কম পড়ে যাবে, তো সেইটাই। এখানে 16টা মাল আছে বললো, তাহলে আমি গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। হ্যাঁ, 16টাই মাল আছে। তো দেখে নাও তাহলে। আজকে আমার এই হচ্ছে গিয়ে শপিং ধাপ্পিং, শপিং ধাপ্পিং, শপিং ধাপ্পিং। তোমরাও ব্লিঙ্কিট থেকে অর্ডার করো। ব্লিঙ্কিট মানে খুব বেস্ট, একেবারে মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাকে মাল ডেলিভারি দেবে। তবে এই ব্যাগগুলোর জন্য শুধু 5 টাকা এরা এক্সট্রা চার্জেস নেয়, তাছাড়া সবই ঠিক আছে, বুঝতে পারছো তো? ঠিক আছে, চলো তাহলে, টাটা, বাই বাই। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গিয়ে এই দেখো, এই যে এই পাউচগুলো কিনেছি, এর মধ্যে দেখো গাজর, এর মধ্যে বিনস, এর মধ্যে ফুলকপি, হ্যাঁ, এইটা হচ্ছে শিম, হ্যাঁ, এটা হচ্ছে টমেটো, এই যে টমেটো, এটা হচ্ছে লাউ, লাউ কেটে রেখেছি, এখানে ধনে পাতা, আদা, হ্যাঁ, আর এখানে একটা গন্ধরাজ লেবু আছে, এটা খেয়ে নিতে হবে। আচ্ছা, এখানটা আছে মোচা কাটা, এই যে মোচা কাটা, এগুলো এয়ারটাইট প্যাকেট, তোমরাও কেনো তাহলে সুবিধা হবে। এটাতে আছে কুমড়ো, তো হ্যাঁ এইটা আছে। আর এখানে বেগুন আর বিট, এগুলো আর ভরিনি, তো এগুলো আমি রেখে দিই কেটে কুটে এয়ারটাইট প্যাকেটে, পাউচে। তাহলে কি হয়, আমার যখন যেটা রান্না করতে ইচ্ছা করবে আমি রান্না করে নেব, কোনো কালো দাগও হয় না, কিছু না। তোমরা এরকম একটা কিনে নাও, তাহলে কি হবে বলো তো, ফল সবজি রাখার সুবিধা হবে। দেখো তোমাদের এই যে ধনে পাতাটা রেখেছি, এমনি ধনে পাতা রাখলে নষ্ট হয়ে যেত, আর এই টমেটো সসটা জাগা মতন রাখি। আর দাঁড়াও, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে গিয়ে এই দেখো লঙ্কা। দইটা আজকে ভেবেছিলাম চিলা করব, তো চিলা তো আজকে করিনি, তো দইটা ঢুকিয়ে রেখে দেখো লঙ্কাটা কত ভালো রয়েছে। দাঁড়া তোমাদের আলোতে দেখায়, এই যে। আর এখানে সুজি ভেজে রেখে দিয়েছি, হ্যাঁ, সুজি, চাল অর্ডার করতে গিয়ে সুজি অর্ডার করে ফেলেছি। তো কি করব, ওই সুজিটা যদি এমনি রাখি নষ্ট হয়ে যাবে, তো একটু ভেজে রাখলাম, তাহলে ভালো হবে। এই দুধটা অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, এটা আমি ভুচু ফুচুদের দিয়ে দেবো, ঠিক আছে? তো এইভাবে করে তোমরা রাখো। এগুলো কিন্তু তুমি এই ডিপেও রাখতে পারবে, ওই যে ওই প্যাকেটগুলোর মাধ্যমে, তাহলে খাবার ভালো থাকবে। আর এখানটা আমার জন্য একটু উপমা বানিয়ে নিয়েছি, আজকে আর ভাত খেতে মন যাচ্ছে না। সুজি অনেক অর্ডার করে ফেলেছি, সেগুলো তো খতম করতে হবে, তো ওই চিলা আর কি বলে এই উপমা, এগুলো খেয়ে খেয়েই আর কি আমাকে এগুলো সদ্গতি করতে হবে, ঠিক আছে? তো উপমাটা কি করে বানিয়েছি সেটা তোমাদের বলি। প্রথমে আগে সুজিগুলোকে ভেজে নিয়েছি, ঠিক আছে? প্রথমে সুজিগুলোকে ভেজে নিয়েছি, অবশ্যই একটু লবণ একটু মিষ্টির সাথে, তবে এইটার মধ্যে দিইনি। এই সুজিটাকে ভাজাটাকে তুলে তারপরে লবণ মিষ্টি অ্যাড করেছি। তারপরে এর মধ্যে দেখো গাজর আছে, আছে বিনস, আছে ফুলকপি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর একটা ছোট্ট মতন আলু দিয়েছি। আলু না দিলেও হতো, কিন্তু আলুটা খেতে একটু ভালো লাগে বলে আলু দিয়েছি। তো একটু বাদাম থাকলে ভালো হতো, আজকে আর বাদাম নেই, কিছু তো করার নেই। ভাত খাই, দাঁড়াও ক্যামেরাটাকে এখানে সেট করি। রোজ ভাত খাই, আজকে আর ভাত খেতে ইচ্ছা গেল না, তো আজকে আমি ভাবলাম উপমাই খাই। সুজিটাকে এতটা অর্ডার করে ফেলেছি, এটাকে তো কিছুভাবে শেষ করতে হবে। সকালবেলায় 6:30টার মধ্যে উঠে গেছি, বরকে খাবার করে দিলাম। বর 8টার মধ্যে, 8টা কি 7:30টার মধ্যে রেডি হয়ে গেছে। কি খেয়ে গেছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া তোমাদের ক্যামেরাটা তুলে। এই দেখো এই টোস্ট বিস্কুট, একটু জল খেতে হবে, দাঁড়া জলটা নিয়ে নি। খেতে খেতে কথা বললে না অসুবিধা হয়। তো এই টোস্ট বিস্কুট আর সেই সাথে নিয়ে নিয়েছে চা, ওটা খেয়ে গেছে র চা। এখন আর দুধ চা খাচ্ছে না, তবু একটু 1 প্যাকেট দুধ কিনে রেখে দিয়েছি। ওই দুধটা যদি না খায়, এরপরে যেটা করব সেটা হচ্ছে 1 প্যাকেট সিমুই কিনবো, একটু গুড় আছে, ব্যাস ওইটা বানিয়ে নেব। কিংবা পায়েসও করে নিতে পারি। তো পায়েস খেলেও
হয়ে যাবে। তো আমি কি রান্না করে দিয়েছি সেটা বলি। আলু ফুলকপি, না সরি, আলু আর আমার বর পেঁপে আর কাঁচকলা খেতে খুব ভালোবাসে। পেঁপে আর কাঁচকলা সবজি, আর গতকালের ডাল করে রেখেছিলাম, সেই ডাল, গতকালের বাঁধাকপি, আর কি দিলাম, ডাল দিলাম, বাঁধাকপি দিলাম, আলু কাঁচকলার তরকারি, ভাত, এটাই দিলাম। আর শাক ভাজা দেবো, ফ্রিজে লাল শাক ভাজা রয়েছে। কালকে অ্যাকচুয়ালি রাত্রিরে ও এখন ভাতই খাচ্ছে, তো রাতে তো শাক খেতে নিই বললো, কালকে সকালবেলা দিও, আমি দুপুরে নিয়ে যাব, আমি খেয়ে নেবো দুপুরে। সে আর ছ্যাঁতা ভুলেই গেছি। ও সেই সাথে একটা মৌসুম্বি লেবু, একটা কমলা লেবু দিয়ে দিয়েছি। আপেল নাকি খেতে নেই, পেট খারাপ, পেটের প্রবলেম যাদের, লিভারের প্রবলেম, এই আপেলটা আমি নিয়ে নেব। এই আপেলটা আমি আজকে খেয়ে নেবো স্কুলে নিয়ে গিয়ে। উপমাটা তো নিলাম এক থালা ভর্তি করে, তবে খেতে আর পাচ্ছি না, সকালবেলা তো এত খাওয়া যায় না, যতটা পারবো খাবো, নাহলে কন্টেনারে ভরে রেখে দেবো, পরে খেয়ে নেবো। এত ভালো হয়েছে উপমাটা, ধনে পাতাটা তো কিচ্ছু দিইনি, ভেবেছিলাম ধনে পাতা দেবো, ভুলেই গেছি। নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে। আর এই সুজি যেরকম খাওয়াটা হেলদি, সুজি কিন্তু একটা হেলদি মিল, তার সাথে এত ভেজিস রয়েছে দেখতেই পাচ্ছ, আর সেটা দেওয়ার পরে আরও হেলদি হয়ে গেছে, খুব টেস্টি হয়েছে। দেখবে নার্সিং হোমে পেশেন্টদের উপমা দেয়, কেন দেয়, খুব হেলদি সুজিটা, তো সেই আর কি, দারুণ লাগছে খেতে। এই সুজি খেলে দেখবে একটু জল খেয়ে নেবে, কিছুক্ষণ বাদে অনেকক্ষণ পেটে থাকে। রোজ রোজ না ওই ভাত তরকারি বিরক্ত লেগে যাচ্ছে। আমি একটু রুটি খেতে ভালোবাসি, কিন্তু আর রুটি করতে ইচ্ছা করছে না, ভাত রুটি সব একবারে বিরক্ত লাগে। কিন্তু দুবেলাও ভাত খাওয়াটা ঠিক না। এখন একটু একটু ঠান্ডা আছে, কালকে যেমন রাত্রিরে ম্যাগি খেয়েছে, ম্যাগিটাও তো ভালো নয়। এবার থেকে ওই জন্য দই এনে রেখেছি, এবার থেকে চিলা খাবো রাত্রিরে, চিলাটা খুব ভালো লাগে। ওটস খাবো, একটু গরম পড়লে দই দিয়ে ওটস, মুসলি এসবই খেতে হবে রাত্রিরে। একবেলা ভাত, একবেলা ওই, বুঝতে পেরেছ? আমি ইটিং শোটা এই কারণে করি, যার কারণে এই যে খেতে খেতে গল্প করি তোমাদের সাথে, তার ফলে কী হচ্ছে, এটা হলো থেরাপি, ঘাটও হজম হয়ে যাচ্ছে। সকালবেলা উঠে 6টা কততে থাইরয়েডের ওষুধ, আর সেই সাথে আমার হোমিওপ্যাথিক যে ওষুধটা থাকে, যেটা খাই লিভারের জন্য, ওটা খেয়ে নিয়েছি। হোমিওপ্যাথিক ওষুধ না খেলে আমি মরে যেতাম। হোমিওপ্যাথিক ডাক্তার আমাকে, এই যে দেখছো, এই যে খাচ্ছি, এটা কিন্তু সব ডাক্তারের দ্বারা, ডাক্তারের জন্যই খাচ্ছি, ডাক্তারের জন্যই বেঁচে আছি, মানে এগুলো খেয়ে বেঁচে আছি, এটা বলতে চাইছি। সকালবেলা দেখবে অত ভরা খাবার খাওয়া যায় না। এখন ঘড়িতে 9টা বাজে, তবুও খেয়ে নিলাম। কেন বলো তো, সেই কালকে দুপুরে ভাত খেয়েছি, দুপুরে কি, দুপুরের আগে ভাত খেয়েছি, তারপরে ফল খেয়েছি, আর সন্ধ্যেবেলা খেয়েছি ফুচকা। ফুচকাটা খেলাম 10 টাকার, ভাবলাম না 20 টাকার 11টা ফুচকা, ভাবলাম রাত্রিরে আর কিছু খেতে লাগবে না, কিন্তু 11টার পরে এত পেটে টান দিয়েছে খাবার, আমার রাতটা কোনো মতে কাটছি দিলই তো ভোর, দেখলাম না
রাত আর কাটানো যাচ্ছে না। তখন আমি কি করলাম, এক প্যাকেট ম্যাগি করে খেয়ে নিলাম। ম্যাগিটা খাওয়াটা ঠিক না, তবুও আমি ফল খেতে খুব ভালোবাসি। আমি প্রচুর ফল খাই, আমার তো ভালো লাগে। তবে এখন না আঙুরগুলো টক, আঙুর ভালো লাগে না। কমলা লেবু নিয়ে এসছি, খুব মিষ্টি। মৌসুমি লেবু, কমলা লেবু, এতদিন আপেলি কুল, এখন তার নারকেল কুল পাওয়া যায় না, আপেলি কুল। তারপর তোমাদের হচ্ছে গিয়ে আর কি বলে, এই আপেল, আপেলও মিষ্টি না, পেয়ারা, যা পাই খেয়ে নি। ফল তো, শশাও খাই। শশাটা শনি রোববার ভাতের সাথেই খাই বেসিক্যালি। তো বন্ধুরা, আর খেতে পারছি না, এই এতটা রেখে দেবো, বিকালে এসে খাবো। এই আপেল, মৌসুমি লেবু, কমলা লেবু, 3টে ফল নিয়ে গেলে আমার ইনাফ। পেট ভরে খাওয়ার চেষ্টা করছি, বাট পাচ্ছি না। জোর করে খাওয়াটা ঠিক না, পেটে যতটা ধরবো ততটাই খাওয়া দরকার। সকালবেলা উঠতে সব কাজ হয়ে যায়। এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার এটাকে হজম করার জন্য ভাগা ভাগা দরা দরা সা, ভাগা ভাগা দরা দরা সা, ওটাই করতে হবে। চলো তাহলে, ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, প্রচুর কাজ আছে। আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।